আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাবাক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অনলাইন ক্লাসে আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের অবতরণ সম্পর্কে। আল্লাহ পাক আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম জিবরাইল আমিনের মারফত অবতীর্ণ করেন। এটি আল্লাহ রাসূলের দীর্ঘ 23 বছরে সম্পূর্ণ কোরআনুল কারীম অবতীর্ণ হয়। আমরা আজকে দেখব যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই সম্পর্কে। পবিত্র কোরআনুল কারীম 2 পর্যায়ে অবতীর্ণ হয়েছে। প্রথম পর্যায়ে হচ্ছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুরে প্রথম অবতরণ, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতরণ। তো প্রথম পর্যায়ে হচ্ছে পবিত্র কোরআনুল কারীম যা আল্লাহর আরশে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই কোরআনুল কারীম আল্লাহ পাকের নির্দেশে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুরে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করা হয়। এর পূর্বে অন্যান্য আসমানি কিতাব লিখিত আকারে সম্পূর্ণ একই সাথে অন্যান্য নবী রাসূলের নিকট প্রেরণ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেইভাবে লিখিত আকারে একসাথে দেওয়া হয়নি, বরঞ্চ এই দ্বিতীয় পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অল্প অল্প করে পর্যায়ক্রমে অবতীর্ণ করা হয়েছে। তো প্রথম পর্যায়ে আল্লাহ পাক পবিত্র কোরআন অবতীর্ণ করলেন। এ ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআনুল কারীম পবিত্র রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ পাক সূরা কদরে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে কোরআনুল কারীম লাইলাতুল কদরে রমজান মাসে পবিত্র রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সর্বপ্রথম একই সাথে পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুরে অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই বাইতুল ইজ্জাত বা বাইতুল মামুর থেকে আল্লাহ রাসূলের নিকট জিবরাইল আমিন অল্প অল্প করে প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করেন। আল্লাহ পাক বলছেন যে ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিম ওয়া নাযালনাহু তানসিলা। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে আমি অল্প অল্প করে অবতীর্ণ করেছি
যাতে তুমি তা মানুষের নিকটে ক্রমান্বয়ে বর্ণনা করতে পারো, আর আমি এটি অল্প অল্প করে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে অবতীর্ণ করলেন, এর সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা দেখব। আল্লাহ রাসূলের বয়স যখন প্রায় 40 বছর, তখন তিনি সত্য স্বপ্ন দেখতে লাগলেন, আর এর ফলে তার ভিতরে নির্জনে আল্লাহকে ডাকার, নির্জনে স্রষ্টার বন্দেগী করার তার ভিতরে আগ্রহ সৃষ্টি হলো। বিধায় তিনি জাবালে নূর, এই জাবালে নূরের হীরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন। মা খাদিজা মাঝে মাঝে যেয়ে খাবার দিয়ে আসতেন, আর আল্লাহ রাসূল সেখানে ধ্যানমগ্ন থাকলেন। সেখানে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে একদিন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের নিকট আসলেন এবং তাকে বললেন, ইকরা, রাসূল তুমি পড়ো। আল্লাহ রাসূল উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আমিন তাকে নিজের দেহের সাথে সজোরে চাপ দিলেন, যে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, তুমি পড়ো। এইভাবে পরবার 3 বার আল্লাহ রাসূল বললেন যে আমি পড়তে পারি না। এরপরে তার ভিতরে ভীতি সঞ্চার দূর হলো, ভিতরে সাহস বৃদ্ধি হলো। আল্লাহ রাসূল জিবরাইল আমিন পড়তে থাকলেন, আল্লাহ রাসূল পড়তে লাগলেন। সেটি হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি চলে আসলেন, দিয়ে মা খাদিজাকে বললেন যে তুমি আমাকে কম্বল দিয়ে ঢাকো, আমাকে কম্বল দিয়ে ঢাকো। তাড়াতাড়ি তাকে কম্বল দিয়ে ঢেকে তার ভিতরের যখন ভীতি দূর হলো, তখন মা খাদিজা জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে। তিনি সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। এটি আমি আলোচনা করছি বুখারী শরীফের উল্লেখিত স্বয়ং মা খাদিজা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস থেকে। তিনি আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার পরে তাকে নিয়ে গেলেন তাওরাতের পণ্ডিত তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের নিকট, দিয়ে বললেন যে তোমার ভাতিজার কথা শোনো। আল্লাহ রাসূল পুরো ঘটনা বললেন। সে সময় ঘটনা শোনার পর ওয়ারাকা বিন নওফল বললেন, ইনি সেই নামুস যিনি ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলের কাছে এসেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। নামুস অর্থাৎ ফেরেশতা। হাই, আমি সেদিন যদি জীবিত থাকতাম, যেদিন তোমার জাতির লোকেরা তোমাকে দেশ ছাড়া করবে, আমি তোমার পাশে দাঁড়াতাম। তখন আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছিলেন যে আমি সমাজে আল আমিন আর সাদিক, আমি সবার কাছে প্রিয়, ভালোবাসার হওয়ার পরেও, সত্যবাদী হওয়ার পরেও আমাকে আমার জাতির লোকেরা সহ্য করতে পারবে না, আমাকে বরদাস্ত করতে পারবে না, আমাকে দেশ ছাড়া করবে। তারপরে সেখান থেকে চলে আসলেন। চলে আসার পরে আর কোরআন অবতীর্ণ হয় না,
আল্লাহ রসুলের নিকট প্রায় 2.5 থেকে 3 বছর কোরআন অবতীর্ণ বন্ধ থাকে। এটিকে ফাতরাত ওহী বা বিরতিকাল, কোরআন অবতরণের বিরতিকাল। এই বিরতি থাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের ভিতরে আগ্রহ সৃষ্টি করা, তার ভিতরে ভয় দূরীভূত করা, তার ভিতরে মনোবল বৃদ্ধি করা। তিনি যখন দেরি হতে লাগলো, তার ভিতরে আকাঙ্ক্ষা আরো বাড়তে লাগলো। এরপরে একদিন তিনি বাড়ির বাইরে গেছেন, দেখছেন যে জিবরাইল আমিন সম্পূর্ণ ডানা মেলে পুরো আকাশ ছেয়ে আছে। আল্লাহ রসুল এটি দেখার পরে আবার ভীত সন্ত্রস্ত হয়ে তিনি বাড়িতে দৌড়ে আসলেন, দিয়ে মা খাদিজাকে বললেন যে আমাকে কম্বল দিয়ে ঢাকো, আমাকে কম্বল দিয়ে ঢাকো। তারপরে তখন মা খাদিজা তাকে কম্বল দিয়ে ডাকলো। এই সময় সূরা মুদ্দাসিরের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল জড়ানো ব্যক্তি, কুম ফানজির, তুমি দাঁড়াও এবং ভীতি প্রদর্শন করো। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে পবিত্র করো। তো এইভাবে কোরআনুল কারীম তারপর থেকে প্রয়োজন অনুসারে দীর্ঘ 30 বছর ধরে, মক্কায় 13 বছর, হিজরতের পর মদিনায় 10 বছর, দীর্ঘ 30 বছর ধরে সম্পূর্ণ কোরআনুল কারীম অবতীর্ণ হয়। সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়। সম্পূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা সর্বপ্রথম অবতীর্ণ হয়। আর সর্বশেষে হজের বিদায় হজের সময় আয়াত অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সর্বশেষ বিধান, এরপরে আর কোনো বিধানের আয়াত আসেনি। আল্লাহ পাক এখান থেকে ঘোষণা করলেন যে আজকে তোমার জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। এইটি হচ্ছে সর্বশেষ আয়াত। তবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রাসূলের মৃত্যুর 7 দিন পূর্বে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি এই আয়াতটি অবতীর্ণ হয়। আর পূর্ণ সূরা হিসেবে সর্বশেষে অবতীর্ণ হচ্ছে সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটি হচ্ছে এই সূরা নাসর সর্বশেষ অবতীর্ণ সূরা। আর আয়াত হিসেবে একটি বর্ণনায় হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা মতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি এই আয়াতটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ। আল্লাহ পাকের এই কালাম কোরআনুল কারীম দীর্ঘ 30 বছরে অল্প অল্প করে প্রয়োজন অনুসারে আল্লাহ রাসূলের নিকটে অবতীর্ণ হয়েছে, এবং আল্লাহ রাসূল এগুলো তিনি সাহাবাদের নিকটে তেলাওয়াত করে নিজে আয়ত্ত করেছেন এবং অন্যদেরকে আয়ত্ত করাইছেন এবং বিধানগুলোকে বাস্তবায়িত করেছেন। এইভাবে কোরআনুল কারীম সম্পূর্ণ অবতীর্ণ হয়েছে। আর আল্লাহ রাসূলের পূর্বে অন্যান্য জাতির ভিতরে যে সমস্ত কিতাব সহিফা এসেছিল তা পুস্তিকা আকারে একসাথে অবতীর্ণ হয়েছিল। শুধুমাত্র কোরআনুল কারীম দীর্ঘ 30 বছর ধরে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে, যা আল্লাহ রাসূল এবং সাহাবা মুসলমানদের জন্য এটি আয়ত্ত করা সম্ভবপর করিয়েছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই বিধান বলবৎ থাকবে। আল্লাহ পাক আমাদের
এই কোরআনুল কারিমের থেকে উপকারিতা লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।